কাঁঠাল দিয়ে আজকে এমন ভাজা পিঠা বানাবো যা একবার দেখলে না বানিয়ে বাড়িতে থাকতে পারবেন না। খুবই মজাদার একটা পিঠা। তো তেল ছাড়াই অবশ্যই কিন্তু ফুল ভিডিওটি দেখতে থাকেন কিভাবে আজকে আমি পাকা কাঁঠালের ভাজা পিঠা বানাই। আমি এখন কাঁঠালগুলো তুলে নেব। তো কাঁঠালগুলো তোলার আগে অবশ্যই একটু হাতে সরিষার তেল মেখে নেবেন, তাহলে কিন্তু একদমই কোনো আঠা লাগবে না। তো এই দেখেন কাঁঠালের দানাগুলো কিন্তু একেবারে হলদে, হলদে টসটসে, অনেক রসালো আর কি। এই কাঁঠালের দানা দিয়ে পিঠা বানালে এতটা মজার হবে ভাজা পিঠা, যে পরিমাণে লাগবে আমি কিন্তু সেই পরিমাণে তুলে নেব। আপনারা কিন্তু কাঁঠাল তোলার সময় অবশ্যই কিন্তু হাতে সরিষার তেল বা সয়াবিন তেল একটু মাখিয়ে নেবেন। আর এই পিঠা থাকলে পরিবারের লোকজন একেবারে চেটেপুটে কিন্তু খেয়ে নেবে, এতটাই মজা। এখন আমি বিচিগুলো এভাবে এড়িয়ে নেওয়ার পরে কাঁঠালগুলোকে খুব ভালো করে ব্লেন্ডার করে নেব। যাদের ব্লেন্ডার নেই তারা কিন্তু হাতেও ছেনে রসটা বের করে নিতে পারেন, ঠিক আছে। তো এই পিঠাটা বানাতে কিন্তু একদমই কোনো ঝামেলা নেই, ঝামেলা ছাড়াই বানানো যায়। এখন আমি এখানে দিয়ে দেবো সুজি। সুজিটা কাঁঠালের সাথে ব্লেন্ডার করে নেব, তাহলে আটার মতো মিহি হয়ে যাবে। তো আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি এখানে প্রায় 3 থেকে 4 চামচ দিয়ে দিলাম সুজি। তো এখন আমি এটা ব্লেন্ডার করে নেব। আমার কিন্তু এই যে ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব 1 কাপ ময়দা, এরপরে দিয়ে দেব আমি স্বাদ মতো চিনি। আপনারা আপনাদের বাচ্চাদের অনুযায়ী মিঠাটা দিবেন, কারণ অনেকেই কিন্তু মিষ্টি বা খেতে পছন্দ করে না বা অনেকেই খায় না। তো আমার কিন্তু চিনি দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব বেকিং পাউডার। আমি এখন দিয়ে দেব বেকিং পাউডার। অবশ্যই কিন্তু বেকিং পাউডারটা দিতে হবে। আর আমি কিন্তু এখানে ডিমটা ব্যবহার করব না, কারণ আমাদের বাড়িতে ডিম পিঠাটা একটু খুব কম পছন্দ করে, তার জন্য আমি ডিমটা ব্যবহার করব না। আপনারা চাইলে অবশ্যই ডিমটা ব্যবহার করতে পারেন। দিয়ে দেবো 1 চিমটিখানেক লবণ। আপনারা চাইলে গুঁড়া দুধ, তরল দুধ ব্যবহার করতে পারেন। তো আমি আসলে এগুলো কিছুই দেব না, যেহেতু আমি ভাজা পিঠা বানাবো। শুধু বেকিং পাউডার, সুজি, ময়দা আর কাঁঠাল দিয়ে কিন্তু বানিয়ে নেব, ঘরে থাকা সহজ উপকরণ দিয়ে। তো আমি এগুলো ফেটাই নিচ্ছি। খুব ভালো করে কিন্তু ফেটাই নিতে হবে বেটারটা। আমি কিন্তু এখনও পানি ব্যবহার করিনি। তো আমার কাছে বেটারটা কিন্তু একটু পাতলা পাতলা মনে হচ্ছে, তো আমি আর একটু ময়দা দিয়ে দেব। এর মধ্যে যদি আরেকটা আমি পাকা আম দিতাম তাহলে কিন্তু আরও বেশি টেস্টি হতো। তো যাই হোক, আমি কিন্তু পাকা আমের অনেকগুলো রেসিপি দিয়েছি পিঠার, আপনারা অবশ্যই দেখে নেবেন, ভালো লাগবে। আমার চ্যানেলে ভর্তার রেসিপি আছে, পাকা আমের পিঠার রেসিপি আছে। আমি কিন্তু সামান্য একটু কুসুম কুসুম গরম পানি দিয়ে দেবো, সামান্য দিয়ে কিন্তু আবারও একটু ফেটিয়ে নেব। খুবই কিন্তু মজার একটা পিঠা, বললাম না, অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন। আর কাঁঠালের সিজনে পাকা কাঁঠাল দিয়ে কিন্তু অনেক ধরনের পিঠা তৈরি করা যায়। আমি কিন্তু এখন একটা ডাবু নিয়েছি, এই ডাবুটা দিয়ে কিন্তু পিঠাগুলো ভাজবো। আর চুলায় কিন্তু ফ্রাই প্যান দিয়েছি। ফ্রাই প্যানটা কিন্তু খুবই ভালো করে হিট করে নিলাম। এরপরে আমি চুলাটা একেবারে লো হিটে রেখে দিলাম। এখন কিন্তু পিঠাগুলো ভেজে নেব।
বিসমিল্লাহ। একটু এভাবে নেড়ে চেড়ে নেবেন, নেওয়ার পরে ঢেকে দেবেন। আর এই তো দেখেন খুব সুন্দরভাবে কিন্তু পিঠাগুলো দেখেন ফোর উঠতেছে, আমরা গ্রামের ভাষায় ফোর বলি। তো এখন হচ্ছে আমি বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দেব। আর এই তো দেখেন পিঠাটা কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর দেখেন আমি কিন্তু আস্তে আস্তে এভাবে উঠে নিচ্ছি। তো দেখেন পিঠাটা কিন্তু দেখতে যেমন লোভনীয় আর কতটা সুন্দর হচ্ছে, পুরোটাই কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর একটুখানি বাকি আছে সিদ্ধ হওয়ার জন্য। আর এই তো দেখেন আমার প্রথম পিঠাটা কিন্তু হয়ে গেছে, দেখেন। এখন হচ্ছে বাকিগুলো এভাবে একে একে ভেজে নেব। আমার বাচ্চারা এই কাঁঠালের সিজনে, আমের সিজনে কিন্তু এই পিঠাগুলো একদমই মিস করে না। আমি না করলেও তারা বলবে আম্মু আমাদেরকে এই পিঠাগুলো বানায় দাও। খেতে এতটা মানে টেস্টি, সাথে কিন্তু খুবই হেলদি, তেল ছাড়াই যেহেতু। এখন হচ্ছে আবারও কিন্তু আমি ঢেকে দেব। তো একটু ফোরগুলো উঠলে কিন্তু আমি ঢেকে দেবো। দেখেন এই যে আমি চুলাটা খুবই লো হিটে রেখেছি, তো একটু বাড়াই দিলাম। আর এই তো দেখেন বাড়াই দেওয়ার সাথে কিন্তু ফোর উঠতেছে, তো আমি ঢেকে দেবো। এই তো দেখেন দ্বিতীয় পিঠাটা এত সুন্দর হয়েছে আমি ভাবতেও পারিনি। তো এখন কিন্তু আমি আস্তে আস্তে এভাবে উঠাই নেব, যেহেতু তেল ছাড়া। এই তো দেখেন আমি একটু আপনাদেরকে পিঠাটা উল্টায় দেখাই। দেখেন পিছনটা কতটা লোভনীয় হয়েছে। তো আমি কিন্তু এভাবেই তুলে নেব। এই দেখেন একদম চিতই পিঠার মতো লাগতেছে, তাই না? আমি কিন্তু দুইটা পিঠা ভাজলাম, তো আর একটা পিঠা আপনাদেরকে ভাজা দেখাই যে কতটা সুন্দর হয়। এটা একটু আমি বড় করলাম। তো দেখেন একটু চুলার হিটটা আবারও বাড়িয়ে দেব। চুলার হিটটা বাড়িয়ে দিই আমি এই কারণে, যাতে যেন একদম চিতই পিঠার মতো ফোর ওঠে। এই জন্য কিন্তু আমরা এটাকে ভাজা পিঠা বলি, বুঝছেন? তো আমি হচ্ছে আবারও ঢেকে দেবো, পিঠাটা যেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়। আর এই তো দেখেন কাঁঠালের ভাজা পিঠা। আমার বাচ্চারা তো ভাজতে ভাজতে অলরেডি সবগুলোই খেয়ে ফেলেছে, আর আমি যদি এগুলো না রাখতাম এগুলো খেয়ে ফেলতো। তো দেখেন কতটা লোভনীয় হয়েছে। আর এই পিঠাটা দেখেন একদম চিতই পিঠার মতো হয়েছে। আর এই তো দেখেন পিছনটা অনেকটা লোভনীয় হয়েছে। অবশ্যই কিন্তু আপনার বাড়িতে এই পিঠাটা মানে তৈরি করবেন। আর দেখতেই তো পেলেন খুবই অল্প উপকরণে কাঁঠালের এই ভাজা পিঠাটা বানিয়ে নিলাম। আর কতটা মজা হয়েছে দেখতে পারলেন। আর খেতেও কিন্তু অনেক টেস্টি। অবশ্যই কিন্তু বাড়িতে এটা ট্রাই করবেন, ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।